আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মিনিস্টার ব্র্যান্ডের স্মার্ট এলইডি টিভি আপনি কিভাবে ফ্ল্যাশ করবেন বা কিভাবে সফটওয়্যার আপডেট করবেন। তো আমার কাছে একটা এলইডি টিভি নিয়ে আসছে L24M7 মডেলটা হচ্ছে, এই যে মডেলটা দেখেন, মডেলটা হচ্ছে গ্লোরিয়াস স্মার্ট L24M7। এই মডেলটার প্রবলেম হচ্ছে আপনার টিভিটা একটু চালু হয়ে অটোমেটিকলি আবার রিস্টার্ট মারে, আবার বন্ধ হয়ে যায়, আবার অটোমেটিক চালু হয়, আবার বন্ধ হয়ে যায়। তো এই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন, তো আজকে এই বিষয়টা আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। অবশ্যই আপনার টিভির সবগুলো টিভির সিস্টেম কিন্তু এক না, আপনি অবশ্যই খেয়াল রাখবেন। এটা হচ্ছে মডেল L24M7, মানে M7 মডেলের, মিনিস্টারের M7 মডেলের যে টিভিগুলো আছে এগুলোর সিস্টেম সবগুলো এক, কিন্তু আদার্স ভার্সনের আদার্স মডেলের সমাধান এক একটার এক এক রকম, ঠিক আছে। তো আমি আজকে আপনাদেরকে M7 যে মডেলটা আছে এই মডেলটার সমাধান কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো সর্বপ্রথম আপনি নেট থেকে একটা আপনার ফাইল ডাউনলোড করে নিতে হবে। তো ওই ফাইলটা কী ফাইল না ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ডেস্কটপে, আমার কম্পিউটারের স্ক্রিনে। তো আপনি সর্বপ্রথম আপনার কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজারে আপনি চলে যাবেন। ব্রাউজারে গিয়ে জাস্ট এই যে এই ভার্সনে, যে আমার মাউসের দিকে খেয়াল করেন, এই যে এই ভার্সনটা লিখবেন, ঠিক আছে। এই ভার্সনটা লিখবেন, লেখার পরে আপনার এখানের মধ্যে অনেকগুলা পেজ চলে আসবে। তো আপনি এই যে এখানের মধ্যে যে বাসনগুলো আছে, এই যে আপনারা বাসনগুলো মিলে নেবেন এই ওয়েবসাইটের সাথে। জাস্ট এই বাসনটা মিলাই, যেটা আপনাদের ইয়েতে বাসন মিলে যাবে ওইটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি আপনার ফ্রেন্ড ড্রাইভ, এই যে এরকম একটা ফ্রেন্ড ড্রাইভ নেবেন। ফ্রেন্ড ড্রাইভটাকে সর্বপ্রথম আপনি ফরম্যাট করে নেবেন। সর্বপ্রথম আপনি ফ্রেন্ড ড্রাইভটা ফরম্যাট করে নেবেন। ফরম্যাট করার পরে তারপর দিয়ে আপনি এই ফাইলটাকে জাস্ট এই ফ্রেন্ড ড্রাইভে আপনি লোড করে নেবেন, ঠিক আছে। জাস্ট আপনি এই ফাইলটা, এই যে ভার্সন, এটা এই যে MAT 354 আপডেট ভার্সন যেটা আছে এই ফাইলটা আপনি ডাউনলোড করে ফ্রেন্ড ড্রাইভে লোড করে নেবেন। এরপরে আপনার এই যে এখানে যে ইউএসবি যে গাঁট আছে, আপনার টিভির ইউএসবি গাঁট, আপনার টিভির পাওয়ার কানেকশান অফ থাকা অবস্থায় কারেন্টের লাইন লাগানোর আগে আপনি এই ফ্রেন্ড ড্রাইভটাকে জাস্ট এখানের মধ্যে 1 নম্বর গাঁট যেটা আপনি ওইটাতে লাগাই দেবেন, ঠিক আছে। এটা লাগাই দেবেন। লাগাই দেওয়ার পরে আপনার টিভির পাওয়ার কানেকশানটা অন করবেন, ঠিক আছে। তা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাচ্ছি, আমার সঙ্গে থাকুন। তো আমার টিভিটার মূলত প্রবলেমটা কি, আগে সর্বপ্রথম আপনাদেরকে টিভির প্রবলেমটা কি ওটা দেখাচ্ছি। এই যে আমি টিভিটা চালু করলাম, এটা চালু হচ্ছে। চালু হওয়ার পরে যে এরকম লোডিং নিতে থাকবে, লোডিং নিয়ে দেখা যায় কিছু কিছু টিভিতে জাস্ট এভাবে লোডিংই নিতে থাকবে, মানে কোনো কিছু আসবে না, জাস্ট এভাবে লোডিংই আসবে। আর কোনো টিভি দেখা যায় জাস্ট একটু অফেন হলো, কিছুক্ষণ 2-1 মিনিট চললো বা একটুখানি লাইন এসে তারপর দিয়ে আবার অটোমেটিক রিস্টার্ট হলো। তো আমার এটা দেখা যায় একটু চালু হয়, বা দেখা যায় মাঝে মাঝে 2-1 মিনিট থাকে, বা মাঝে মাঝে আবার 30 সেকেন্ডের মাথায় বা হুট করে আবার সেম আগের অবস্থায় মানে রিস্টার্ট মারে। এই যে দেখেন সেম প্রবলেম হচ্ছে এটাই, ঠিক আছে। এই যে সেম এই প্রবলেমের জন্য আপনি কী করবেন, তো সর্বপ্রথম আপনি এই অবস্থায় থাকা অবস্থায় আপনার টিভির পাওয়ার কানেকশানটা আপনি খুলে ফেলবেন। টিভির পাওয়ার কানেকশানটা খুলে ফেলার পরে এই যে টিভির পিছনে জাস্ট এই যে এখানে ফ্যান ড্রাইভটা লাগাই নিব, মানে টিভির পাওয়ার কানেকশানটা ফুল অফ থাকার পরে আপনি জাস্ট এখানের মধ্যে ফ্যান ড্রাইভটা আপনি লাগাই নেবেন, ঠিক আছে। আপনি যেখানে যে ফ্যান ড্রাইভটার মধ্যে আপনার মানে ফ্ল্যাশ ফাইলটা আপনি আপডেট করছেন বা লোড করছেন, জাস্ট ওইটা এখানে লাগাই নেবেন। লাগানোর পরে আপনি টিভিটাকে জাস্ট এভাবে পাওয়ার কানেকশানটা কারেন্টে লাগাবেন। তো আমি কারেন্টে লাগাচ্ছি, ওয়েট করেন। এই যে আমরা ফ্যান ড্রাইভটা লাগানোর পরে টিভি পাওয়ার কানেকশান দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার টিভিটা পাওয়ার দেওয়া লাগবে না, এটা অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে। আপনার দেখেন এভাবে লোডিং হতে থাকবে। তো আপনি লক্ষ্য করবেন এভাবে এরকম যখন হবে তখন অবশ্যই যাতে কোনোভাবে কারেন্টের লাইন ডিসকানেক্ট না হয়, ঠিক আছে। এটা 100% পর্যন্ত ফুল কমপ্লিট হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। এটা এভাবে লোডিং হতে থাকবে, সফটওয়্যার আপডেট নেবে।
আমরা একটু অপেক্ষা করব। এটা 100% হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। এই যে এটা 100% অলরেডি হয়ে গেছে। 100% হয়ে যাওয়ার পরে এরকম একটা অটোমেটিকলি রিস্টার্ট নেবে, নিজে নিজে রিস্টার্ট নেওয়ার পরে লেখাটা ফুল উল্টা হয়ে যাবে এবং মিরর অপশন হয়ে যাবে সেম এরকম, মানে আপনি কিছু বোঝা বোঝা হয়ে যাবে, কিছু বোঝা যাবে না। তো এই অবস্থায় এখানের মধ্যে মাঝখানে ইংলিশ লেখা থাকবে। যদি আপনি ইংলিশ লেখা থাকে তাহলে সমস্যা নেই, আর যদি ইংলিশ না থাকে জাস্ট এই যে এটি স্টার্ট হচ্ছে, লেখাটা উল্টে গেছে, মানে লেখাটা উল্টে গেছে প্লাস আপনার লেখাগুলো বোঝা বোঝা, মানে বিভিন্ন রকমের কালার ডিসকালার হয়ে গেছে। তো আমরা এটাকে কিভাবে আমরা ইয়ে করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এরকম হওয়ার পরে আমরা এখানের মধ্যে বাংলা লেখা আছে, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। তো আমরা ল্যাঙ্গুয়েজটা আমরা সর্বপ্রথম সিলেক্ট করে নেব, যেহেতু আমরা ইংলিশে আমরা ইয়ে করব, সেজন্য আমরা সর্বপ্রথম এখানে ইংলিশ লেখাটা নিয়ে আসব। তো এই যে আমরা ওই পাশে স্টার্ট লেখা আছে কর্নারে, ওই স্টার্টটা মার্ক করে নেব। মার্ক করে নিয়ে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে পুনরায় আমরা এখানের মধ্যে বাংলাদেশ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। আবার আমরা ওই যে নেক্সটে যাই মার্ক করব, মার্ক করে তারপর আবার ওকে দেব। তারপর দিয়ে নেটওয়ার্ক যেটা আছে এটাতে আমরা স্কেপ দিব। তো এই যে আমরা স্কেপ দিয়ে দিলাম। স্কেপ দিয়ে দেওয়ার পরে সিস্টেমটা ফুল এইভাবে লাফানোর থাকবে। তো আমরা এখানে টিভি ফাংশানে চলে যাব। টিভি, আপনার রিমোটে যে টিভি ফাংশন আছে এই টিভি ফাংশনটাতে আপনি চলে যাবেন। আপনার টিভি লেখা আছে এর বাটমে আপনার টিভিতে চলে যাবেন। টিভিতে চলে যাওয়ার পরে আপনার যে সেটিংস বাটনটা আছে, আপনার রিমোটের মধ্যে যে সেটিংস একটা বাটন আছে, যে সেটিংস একটা চিহ্ন দিয়ে একটা সেটিংস বাটন দেওয়া আছে, খেয়াল করেন। এই যে এই সেটিংস বাটনটা টিপ দিবেন। টিপ দিয়ে সঙ্গে সঙ্গে 1147 এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনি খেয়াল করেন ডাইন পাশে একটা অপশান চলে আসছে, লেখাগুলো উল্টা। তো এখান থেকে আমরা প্যানেল সেটিংস খুঁজে নেব। প্যানেল সেটিংসটা এই যে এখানের মধ্যে, এই যে উপর থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো আমরা 16 নম্বর প্যানেল সেটিংয়ে চলে যাব। প্যানেল সেটিংয়ে আমরা চলে যাব। এই যে আস্তে ধীরে স্থিরে কাজটা করতে হবে, এখানে তাড়াহুড়ার কিছু নেই। এখানে তাড়াহুড়া করে আপনি একটা যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার টিভিটার ফাংশন সব চেঞ্জ হয়ে যাবে, আপনি পরবর্তীতে কিছুই করতে পারবেন না। প্যানেল সেটিংয়ে আমরা চলে যাব, যাই ওকে দেব। ওকে দেওয়ার পরে এখানের মধ্যে আইটি মুড নামে একটা অপশান আছে, ওই অপশানটাতে গিয়ে আমরা 0 থাকবে, 0 থেকে আমরা ওইখানে 1 করে দেব। ঠিক আছে, জাস্ট একটা ডাইন সাইড বা বাম সাইডের একটা বাটন আছে, বাটনটা ক্লিক করলে ওইখানে 1 হয়ে যাবে। এই যে আমাদের ইয়েটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা মিরর অপশান যেটা আছে, এই যে আর একটু নিচের দিকে দেখেন, ওই যে একদম নিরে মিরর যেটা আছে এখানের মধ্যে যেটা ফ্ল্যাশ আছে, এটাকে আমরা একবার টোন অন করব, আবার এটাকে অফ করব, করে এরপরে আমরা টিভিটা এই অবস্থায় আমরা অফ করে দেব। টিভিটা আমরা এই অবস্থায় অফ করে দেওয়ার পরে অটোমেটিকলি পুনরায় আমরা আবার চালু করব। এই যে আমাদের লেখাটা এখন অলরেডি ঠিক হয়ে গেছে। টিভির যে উল্টা ছিল, লেখা এলোমেলো ছিল, এগুলো সব কিন্তু এখন মোটামুটি আপনার ঠিক হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, মানে কিভাবে আপনারা আপডেট দিবেন, কিভাবে সেটিংসগুলো স্টেপ বাই স্টেপ কাজ করবেন। আশা করি বুঝতে পারছেন। যদি আপনারা বুঝতে কোনো সমস্যা হয় বা ভুল হয়
বা না বুঝেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের টিভিটা অলরেডি ফুল কমপ্লিট ওকে হয়ে গেছে। এখন আমরা আমাদের মতো করে এখানে যেটা ব্যবহার করতে চাই, যেটা চালাতে চাই সেটা চালাতে পারবো। এখন আর টিভিটা রিস্টার্ট নেবে না। যে দেখেন আমাদের টিভির প্রবলেম ছিল, একটু চলে অটোমেটিকলি বন্ধ হয়ে যেত, রিস্টার্ট নিত। এখন আশা করি আর ওই প্রবলেমটা পড়বে না, সমস্যা হবে না। তো আমার সাথে এতক্ষণ আপনারা সবাই ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে নতুন নতুন নেক্সট আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।